হ্যালো জিলেট অ্যাসপিরেন্ট 2024 সালে অলরেডি তোমরা এখন পর্যন্ত ওয়েট করছো যে কবে থেকে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর প্রক্রিয়া চালু হবে এবং তোমাদের চয়েস ফিলিং কবে থেকে নোটিশ আসবে। দেখো জিলেট 2024 সালে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসেনি বা নোটিশ আসেনি যে তোমাদের কবে থেকে কাউন্সিলিং প্রসিডিওর এবং তোমাদের চয়েস ফিলিং শুরু হবে। যখনই আপডেট আসবে সবার আগে সবার প্রথম অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তবে আজকে যে সেশনটা শুরু করতে চলেছি সেশনটা খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের কাছে বিগত 2-3টে কলেজের অলরেডি তোমাদের কাট অফ কত গিয়েছে 2023 সালে লাস্ট জেনারেল এসটি এসসি ওবিসি পিডব্লিউ সমস্ত ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স সমস্ত ডিপার্টমেন্টে আমরা দেখেছি যাদবপুরে কত কাট অফ গিয়েছিল 2023 সালে এবং তোমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কত কাট অফ গিয়েছিল। তারই মধ্যে আজকে যে সেশনটা শুরু করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ডিমান্ড ছিল, তোমাদের কমেন্ট বক্সে ছিল যে স্যার বা দাদা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজ নিয়ে অবশ্যই একটা কাট অফের ভিডিও চাই। তো তারই মধ্যে দীর্ঘ প্রতীক্ষানের পর তোমাদের কাছে অবসর মিলল যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে তোমার র্যাঙ্ক কত এসছে, সে জেনারেল এসটি এসসি ওবিসি যেই ক্যাটাগরি বিলং করো না কেন তাদের মধ্যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স অটোমোবাইল সমস্ত ডিপার্টমেন্টেই যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজের লাস্ট কাট অফ কত গিয়েছিল সেটা নিয়ে আজকের বিষয়। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো বা যারা প্রথম আসছো বা চ্যানেলে প্রথম আসছো ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমাদের জিলেট রিগার্ডিং এবং সমস্ত কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এবং যে আজকের পিডিএফটা যে তোমাদের এই যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কাট অফ ক্লিয়ারটা যে পিডিএফটা ডাউনলোড করবে কোথা থেকে, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম, সেখান থেকে ইজিলি ভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও তার সঙ্গে সঙ্গে ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুকটাকে ফলো করে নিয়ে একটা লাইক করে দিও। এবং তার সাথে যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে পরবর্তীকালে বিটেক করবে এবং তার সাথে সাথে গভর্নমেন্টে প্রিপারেশন করবে, প্রাইভেটে প্রিপারেশন করবে, তার জন্য ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল প্লে লিস্টে অনেক রকম ক্লাস আছে, যে ক্লাসগুলো করে তোমরা বেনিফিট তুলতে পারো এবং তোমাদের সেমিস্টারে তোমাদের জুনিয়রদের অবশ্যই ক্লাস আছে, ক্লাসগুলো করে তোমরা রিমাইন্ডিং করতে পারো। তো দেখো অ্যাকচুয়ালি আমরা যে ওয়েবসাইটে রয়েছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তোমরা ভালোভাবে জানো যেটা মাকাউটের আন্ডারে থাকা সত্ত্বেও কিন্তু অটোনমাস একটা কলেজ। সেখানে তোমাদের 2023 সালে জিলেটের জন্য কত কাট অফ গিয়েছে সে জেনারেল এসটি এসসি ওবিসি পিডব্লিউদের জন্য, সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা চলো দেখে নিই। তো ভিডিওটা শুরু করার অবশ্য বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যে তোমাদের ডিমান্ড ছিল যে অ্যাকচুয়ালি কত কাট অফ যাচ্ছে কি সমস্ত বিষয়। দেখো ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডে যদি দেখি, প্রথম রাউন্ডে দেখো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে, আমরা ফার্স্ট রাউন্ডে দেখি যদি টোটাল হচ্ছে ফার্স্ট রাউন্ড, এই ফার্স্ট রাউন্ডে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজে যে কাট অফ নেমেছিল তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর, সেখানে তোমাদের দেখো ওপেন ক্যাটাগরি, এটা কিন্তু জেনারেল ক্যাটাগরি বলছি, জেনারেলের 34 থেকে নিয়েছিল লাস্ট যে ওপেনিং হয়েছিল 34 থেকে র্যাঙ্ক, এবং তোমাদের ক্লোজিং হয়েছিল ফার্স্ট রাউন্ডে 246 পর্যন্ত কিন্তু কাট অফ হয়েছিল। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করবে ফার্স্ট রাউন্ডে তোমরা দেখে নাও 143 থেকে শুরু হয়েছিল ফার্স্ট রাউন্ডে 347 পর্যন্ত কেটেছিল এটা অ্যাকচুয়ালি জেনারেল ক্যাটাগরির উপর, ঠিক আছে। এবং ইনফরমেশন টেকনোলজি দেখি, ইনফরমেশন টেকনোলজির উপর ডিপেন্ড করে দেখো ওপেন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কত লাস্ট ক্লোজিং হয়েছিল 230-এ ক্লোজিং হয়েছিল, কিন্তু 168 থেকে কিন্তু স্টার্ট হয়েছিল ফার্স্ট রাউন্ডে। সিমিলারলি মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখো, মেকানিক্যাল ডিপার্টমেন্টে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল যারা ছিল তাদের দেখো 258 থেকে শুরু হয়েছিল কিন্তু লাস্ট ক্লোজিং হয়েছিল 441। যারা এই র্যাঙ্কের মধ্যে আছো জেনারেল ক্যাটাগরি তারা অবশ্যই দেখে নাও যে জলপাইগুড়িতে লাস্ট কাট অফ কত গিয়েছিল। এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজে ইলেকট্রনিক্স কমিউনিকেশনে দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট 260 থেকে শুরু হয়েছিল 368 ক্লোজিং হয়েছিল। কম্পিউটার সায়েন্স যেই দেখি দেখো 54 থেকে শুরু হয়েছিল তোমাদের ফার্স্ট রাউন্ডে 166-তে কাট অফ তোমাদের কিন্তু ক্লোজিং হয়েছিল। সিমিলারলি যদি রাউন্ড টু দেখো, রাউন্ড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে দেখি আমরা, এটা হচ্ছে রাউন্ড টু, ঠিক আছে। রাউন্ড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেখো ফার্স্ট রাউন্ডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কত ভেবেছিল 347 পর্যন্ত লাস্ট ক্লোজিং হয়েছিল, কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের দেখো ওপেনিং এখান থেকে শুরু হচ্ছে কত 349 আর 356-তে ক্লোজিং হয়েছে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। তারপরে যদি দেখো ইনফরমেশন টেকনোলজি, এই যে ইনফরমেশন টেকনোলজি এখানে তোমাদের কাট অফ লাস্ট গিয়েছিল 230,
আর এখান থেকে ধরা হয়েছে 251 থেকে 251 পর্যন্ত ক্লোজিং করে দিয়েছে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল রাউন্ডের সেকেন্ড 2, এটা কিন্তু রাউন্ড 2 চলছে কিন্তু, হ্যাঁ রাউন্ড 1 পর রাউন্ড 2। মেকানিক্যাল ডিপার্টমেন্টে রাউন্ড 2 দেখতে পাচ্ছ লাস্ট ক্লোজিং এখানে হয়েছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টে 414 রাউন্ড লাস্ট ক্লোজিং হয়েছিল, আর এখানে 483 পর্যন্ত শুরু হয়েছে, আর 504 কিন্তু ক্লোজ হয়েছে, ওপেন তোমাদের ক্লোজিং হয়ে গেছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। এবং তোমাদের ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন দেখতে পাচ্ছ সেকেন্ড রাউন্ডে 379 থেকে শুরু হয়ে 446 পর্যন্ত তোমাদের লাস্ট ক্লোজিং হয়েছে। ঠিক আছে, এটা ওপেন ক্যাটাগরি। এবারে আমরা এসসি ক্যাটাগরি দেখি। এসসি ক্যাটাগরি দেখো, এসসি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমাদের ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে তোমাদের সিভিল ডিপার্টমেন্টে কত নেমেছে যারা এসসি ক্যাটাগরি আছো। দেখো এসসি 200 তোমার 63 থেকে 363 পর্যন্ত কেটেছে লাস্ট ক্লোজিং। এবং তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এসসি আছো 356 থেকে 426 পর্যন্ত নেমেছিল। ঠিক তেমনি ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টরে তোমার 406 থেকে ফার্স্ট রাউন্ড শুরু হয়েছিল এসসি, 457তে লাস্ট ক্লোজিং হয়েছে। ঠিক তেমনি মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি দেখি, মেকানিক্যাল ডিপার্টমেন্টে 443 শুরু হয়েছে, 671 দেখেছো। কারণ দেখতে পাচ্ছ মেকানিক্যালটা কিন্তু আমরা এসটি এসসি ওবিসির উপর ডিপেন্ড করে র্যাঙ্ক করতে কিন্তু গভর্নমেন্ট কলেজ অবশ্যই পাওয়া যায়। ঠিক তেমনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে 200 তোমার 64 গিয়েছিল, সেখান থেকে ক্লোজিং হয়েছে 330। ঠিক তেমনি রাউন্ড 1 ডে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এসসি ক্যাটাগরি, তাদের 488 থেকে শুরু হয়েছে 555। এবারে সেকেন্ড রাউন্ডে যদি দেখতে চাও, সেকেন্ড রাউন্ডে একটু ডিফারেন্স থাকে। দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি দেখি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখো এখানে প্রথম লাস্ট ক্লোজিং হয়েছিল, ভালো করে লক্ষ্য করো এখানে এখানে কিন্তু ডিফারেন্স আছে। 363 ক্লোজিং হয়েছিল, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এসসি তে দেখো 543 থেকে 543 পর্যন্ত ক্লোজিং হয়ে গেছে। এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছ 803 থেকে 863, মানে এটা হাই গিয়েছিল সেকেন্ড রাউন্ডে। মানে অর্থাৎ এসসি যারা 800-র কাছাকাছি আছো সেকেন্ড রাউন্ড পর্যন্ত অবশ্যই ওয়েট করবে। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পরও কিন্তু একটা স্পট কাউন্সিলিং হয়, থার্ড কাউন্সিলিং যদি না হয় তো, ঠিক আছে সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে। আর অবশ্যই কেউ হাল ছাড়বে না, সমস্ত কাউন্সিলিং প্রসিডিওর হয়ে যাওয়ার পর যদি গভর্নমেন্ট কলেজ যদি না পাও, তারপরে গভর্নমেন্ট কলেজ বাদ দিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হবে। মানে বারবার সমস্ত স্টুডেন্টকে আমি 4-5 বছর সমস্ত জায়গায় বলে আসি যে তোমরা আগে ওয়েট করো, কাউন্সিলিং দেখো গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু 1 বছর ড্রপ আপ দিয়ে দিলে কিন্তু আর পাবে না, আবার তোমাদেরকে ওয়েট করতে হবে। প্রাইভেট কলেজ তোমরা কিন্তু ইজিলি ভাবে পেয়ে যাবে, কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছ তার আগে তোমাদেরকে দেখতে হবে তো ওয়েট করে, তাই না? তো ওয়েট করে যাবে, বারবার বলছি ওয়েট করে যাবে, লাস্ট মুভমেন্টে কিন্তু র্যাঙ্ক বেড়ে যায়, মানে কাউন্সিলিং এর র্যাঙ্কিং কিন্তু ক্লোজিং কিন্তু অনেক ইয়েতেও হয়ে যায়। কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছ 368 তে লাস্ট ক্লোজিং হয়েছে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন দেখতে পাচ্ছ 692 লাস্ট এসসি তে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ক্লোজ হয়েছে। ঠিক আছে, ওকে নেক্সট যেই দেখি, নেক্সট দেখো নেক্সট রয়েছে তোমাদের যারা এসটি ক্যাটাগরি রয়েছে, এসটি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল এসটি তে দেখো 386 থেকে 386 থেকে 386 তে কাট অফ লাস্ট ক্লোজিং হয়েছে। সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এসসি যারা আছো 777তেও কিন্তু এসটি তে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। এবং ইনফরমেশন টেকনোলজি যারা এসটি আছে, এসটি তে সবসময় স্কোপ বেশি থাকে। দেখো 1543 র্যাঙ্ক হয়েছে, 1583 সরি 38 1538এও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছে আইটি। তাও আবার মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেখো এসটি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে 1183, তার মানে বুঝতে পারছো যারা এসটি এসসি আছো তারা তো গভর্নমেন্ট কলেজ পাবে। আর এবারে 2024 সালে যারা পাচ্ছ না, 2025 সালে প্রিপারেশন করছো যারা এসটি এসসি ওবিসি আছো, একটু ভালো করে পড়াশোনা করো। আর যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তারা একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের ডিপার্টমেন্টে ভালো পেতে যাও গভর্নমেন্ট কলেজ, অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করো তোমরা, বারবার বলছি, তাহলে তোমরা কিন্তু ভালো কলেজও পেয়ে যাবে। দেখো ফার্স্ট রাউন্ডে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কত গিয়েছে দেখো, এসটি ক্যাটাগরি 998। সেকেন্ড রাউন্ডে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং এসটি ক্যাটাগরি 1152 পর্যন্ত গিয়েছে, এতটা গিয়েছে দেখো। আর মেকানিক্যাল জলপাইগুড়ি মতন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড রাউন্ডে মেকানিক্যাল ডিপার্টমেন্টে এসটি
ক্যাটাগরি দেখতে পাচ্ছ 2014 র্যাঙ্কেও কিন্তু সেকেন্ড রাউন্ডে জেজিসির মতন কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্ট কোর ডিপার্টমেন্ট পাওয়া যাচ্ছে। মানে একটু ভালো করে তোমরা সিরিয়াস ভাবে যদি জিলেট এক্সামটা কেরিয়ার ভাবে নাও, তাহলে আশা করি তোমরা ভালো কলেজ, টপ কলেজ পাবে। আর প্রাইভেট কলেজের সঙ্গে গভর্নমেন্ট কলেজের কি ডিফারেন্সিয়াল হচ্ছে তোমরা ভালোভাবে জানো, ঠিক আছে? যদি না জেনে থাকো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, তোমরা তোকে বলে দেবো বিষয়টা, ঠিক আছে? নেক্সট হচ্ছে ওবিসি এ। ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য দেখো ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড দুটো রাউন্ডই আছে। ফার্স্ট রাউন্ডে দেখো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, টোটালটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। সেখানে তোমাদের সিভিল ডিপার্টমেন্টে ওবিসি এ ক্যাটাগরি দেখো 861 পর্যন্ত গিয়েছিল, কিন্তু 1410-এও কিন্তু কাট অফ হয়েছে। তার মানে বুঝতে পারছো তো? একটু ধৈর্য ধরে ভালো করে বারবার বলছি, প্রত্যেক জনকেই বলবো যারা ভিডিওগুলো দেখছো, আর যারা বন্ধু বান্ধবদেরকে প্রত্যেকজনকে সবাইকেই বলবো তোমাদেরকে যে অবশ্যই কেয়ারফুলি ভাবে কাউন্সিলিং গুলো করবে। কাউন্সিলিং গাফিলতি কেউ করবে না, বারবার বলছি। আমি নিজে একজন জিলেট ক্র্যাকার ছিলাম এবং ভালো র্যাঙ্ক হয়েছিল আমার। পিএইচ কোটায় 2 এসেছিল, জেনারেল র্যাঙ্ক 14 এসেছিল। আমার যাদবপুরে ফার্স্ট রাউন্ডে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি নিজে কাউন্সিলিং ভালো না করতে পারার জন্য, নিজে ভুল করার জন্য আমার কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ 2য় নম্বর কলেজ। তো বারবার বলছি, যেটা আমি ভুল করছি সেই ভুলটা যেন কারো যেমন না হয়, সেটা আমি কিন্তু তোমাদের গাইড করার জন্য আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি। আর ইনফরমেশনগুলো তোমাদের আশা করি সম্পূর্ণ হেল্পফুল হচ্ছে, ঠিক আছে? বারবার বলছি কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং, ঠিক আছে? দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওবিসি এদের জন্য দেখো 689 থেকে 1393 পর্যন্ত গিয়েছে। ইনফরমেশন টেকনোলজি ওবিসি এ 1303 থেকে 1303-এ গিয়েছে। মেকানিক্যাল দেখতে পাচ্ছ 759 থেকে 759। কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছ 594 থেকে 757। এখানে আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছ, ওবিসি এ লাস্ট কাট অফ কোথায় গিয়েছে। ওবিসি এ দেখো ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন 3068 থেকে 3112 পর্যন্ত কাট অফ ক্লোজিং হয়েছে, তাও কি ফার্স্ট রাউন্ড, ঠিক আছে? ধৈর্য ধরে থাকো, আশা করি কাউন্সিলিং গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? এবারে সেকেন্ড রাউন্ডে তোমরা দেখা দাও সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো 1417 থেকে 1417 কাউন্ট ক্লোজিং হয়ে গেছে। তারপরে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড রাউন্ডে তোমাদের ওবিসি এ, সেখানে দেখো 3871 থেকে 4283। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, সেকেন্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজও পেয়ে যাবে। আর ইনফরমেশন টেকনোলজি সেকেন্ড রাউন্ডে ওবিসি এ 1328 থেকে 1328 পর্যন্ত লাস্ট ক্লোজিং গিয়েছে। আবার মেকানিক্যাল ডিপার্টমেন্ট যদি দেখো প্রথমে ইলেকট্রিক্যাল দেখো 4000 চলে গেল টপকে ওবিসি এদের জন্য। আর মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখো 3012 তে ক্লোজিং হয়ে গেছে। আর সেকেন্ড রাউন্ডে তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংদের জন্য দেখো 908 থেকে 980 ক্লোজিং হয়ে গেছে। মানে একটু ধৈর্য করে ওয়েট করলেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের এটা তোমাদের বললাম। আচ্ছা, কিছু সেকেন্ড রাউন্ডে আবার কিছু মডিফাই হয়েছিল। এটা হচ্ছে তোমাদের ওবিসি এ ক্যাটাগরি, এবং ওবিসি এর জন্য উপর ডিপেন্ড করে এখানেও আবার দেখো চেঞ্জ হয়েছিল একটু, ঠিক আছে? সেটা হচ্ছে আগেরটা, ঠিক আছে? ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য ওটা ওবিসি এ গেল। ওবিসি বি ফার্স্ট রাউন্ডে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য দেখো 407 থেকে 407 ক্লোজ হয়ে গেছে। রাউন্ড ওয়ানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ওবিসি এ 373 থেকে 373 ক্লোজিং হয়েছে। ইনফরমেশন টেকনোলজি 261 থেকে 261। কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছ 172 থেকে ক্লোজ হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে দেখো ওবিসি বি এ যারা আছো 379 থেকে 379 কমপ্লিট। মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের ওবিসি বি যারা আছো 629 থেকে 629 কমপ্লিট হয়ে গেছে। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন দেখো 672 থেকে 672 কমপ্লিট হয়েছে। অর্থাৎ মেকানিক্যালে যারা পড়ছো বা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তার তিনটে মাদার ট্রেডে কিন্তু অবশ্যই সেকেন্ড রাউন্ডে কিন্তু চান্স পাওয়া যায়। এবং পিডব্লিউ ক্যান্ডিডেট যারা ওপেন ক্যাটাগরি আছো, যারা ওপেন ক্যাটাগরির মধ্যে জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা পিডব্লিউ আছো, তাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো 2815-তে লাস্ট কাট অফ গিয়েছিল, ক্লোজ হয়ে গেছে। এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংদের জন্য দেখো পিডব্লিউ জেনারেল আছো, তাই দেখো 2694 থেকে 2694 কাট অফ ক্লিয়ার হয়েছে।
এবং ইলেকট্রিক্যাল আবার সেকেন্ড রাউন্ডেও কিন্তু পিডব্লিউ ক্যান্ডিডেট পাচ্ছে, দেখতে পাচ্ছ 3303 থেকে 3300, অর্থাৎ পিডব্লিউদের জন্য তো অলরেডি সিট তো বরাদ্দ থাকে না। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে জেনারেল ক্যাটাগরি তারা ভালো করে করবে, বারবার বলছি খুব সিরিয়াস ভাবে করো, তবে তোমরা ভালো কলেজ পাবে, ঠিক আছে, আর ভালো ডিপার্টমেন্টও পাবে। এবং তোমাদের এটা গেল লাস্ট, এটাই ছিল তোমাদের কাছে তো পিডব্লিউদের। তো এই পিডিএফটা ডাউনলোড করতে গেলে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও, দেখে নাও। আর তোমাদের যখন র্যাঙ্ক পেয়ে গেছো সবাই, আশা করি সবাই ভালোভাবে জানো সবার ভালো র্যাঙ্ক হয়েছে, এবং কাউন্সিলিং এর প্রসিডিওর যখনই শুরু হবে তখন তোমাদের কাছে আপডেট দেবো। আর যাদের যাদের প্রবলেম হচ্ছে যে কাউন্সিলিং প্রসিডিওর করতে পারবো না হ্যান ত্যান বা অনেক রকম প্রবলেম থাকে, সলিউশনের জন্য অবশ্যই বলো, আমি তোমাদেরকে অবশ্যই গাইড করে যাবো। কারণ কি যে জায়গাটা আমি ভুল করেছি সেই ভুলটা আমি কাউকে করতে দেবো না, সেই ভুলটার জন্য তোমাদের কাছে আজকে এই জায়গাটা এসেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি প্রথম আসো সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, পিডিএফ ডাউনলোড করার জন্য ফেসবুকে ফলো করে একটা লাইক করে দাও। দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে, তখন সুস্থ থেকো ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।